আবারও নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করে দিয়েছে উত্তুরে হাওয়া, তাই তার জেরেই ফের নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীত নয়, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় জাঁকিয়ে শীতে বাধা পড়েছিল। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, রাজ্যে কি আবারও শীতের প্রত্যাবর্তন হচ্ছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, তাপমাত্রার পারদ অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার। যদিও নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যে কারণে উত্তরে হাওয়ার প্রবেশের পথে বাধা তৈরি হচ্ছে এবং দিনের তাপমাত্রা এক ধাপে 22 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। রাতের তাপমাত্রাও 16 ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় 13 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। উত্তরবঙ্গের পারদও একই রকম ভাবে নিম্নমুখী রয়েছে এবং সেক্ষেত্রে 10ই জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা এবং সব মিলিয়ে দক্ষিণবঙ্গে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি নামলেও চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের তেমন কোনো সম্ভাবনা নেই। হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, মূলত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 থেকে 3টি জেলায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। শহর কলকাতায় খুব হালকা কুয়াশা থাকবে, মূলত পরিষ্কার আকাশ এবং আগামীকাল থেকে তাপমাত্রা আরো কিছুটা নিম্নমুখী হতে পারে। অর্থাৎ কলকাতায় বলা যেতে পারে যে চলতি সপ্তাহে 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আগামী সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মূলত জাঁকিয়ে শীত প্রবেশের ক্ষেত্রে বা জাঁকিয়ে শীত অনুভূতি হওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছে। ধন্যবাদ মৌমিতা।